তৃতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য মাত্র আমরা 30টি প্রশ্ন রেখেছি বাছাই করে। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। দেখো, যারা সারা বছর কোনো কিছুই পড়োনি এবং যারা সারা বছর অনেক কিছু প্রশ্ন পড়েছো, দেখো যারা সারা বছর অনেক কিছু প্রশ্ন পড়েছো, তোমরা দেখে নাও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের কোন প্রশ্নটি রেডি হয়নি। এবং যারা কোনো কিছুই পড়োনি, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো রেডি করে নিয়ে যাবে। আমি তোমাদের বলতে পারি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, পত্রিশ্রী রামালু কে ছিলেন? দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন? দেখো, এই 4 দাগের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য? মোস্ট ইম্পর্টেন্ট। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? ওহাবি আন্দোলনের ব্যর্থতার 2টি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? মোস্ট ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা কেন করেছিলেন? দেখো, এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের পার্থক্য কি? আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার হতে পারে? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ব্রাহ্মণ সমাজে যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। বিপ্লব বলতে কি বোঝায়? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? সভা সমিতির যুগ বলতে কি বোঝায়? বাবা রামচন্দ্র কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? বাংলায় বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। প্রীতিলতা ওয়েদার কিভাবে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বীণা দাস বিখ্যাত কেন? স্মৃতিকথাকে কিভাবে দেশভাগের ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, সৌদ স্বাধীন ভারত রাষ্ট্রের সামনে প্রধান 2টি সমস্যা কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? দেখো, এই যে 30টি প্রশ্ন, এই 30টি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, আর 2টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? পরের প্রশ্নটি দেখো, বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল? দেখো, এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখবে। তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে।